নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ হাজির হয়েছি একটি লোভনীয় রেসিপি নিয়ে। আজ তৈরি করব ড্রাই চিলি চিকেন। এই রেসিপি বাড়িতে যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবেন। চিলি চিকেন তৈরি করার জন্য এখানে আমি 350 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এখানে আমি চিকেনের পিসগুলো এক সমান পকোড়া তৈরি করার আকারে আমি কেটে নিয়েছি। এবারে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেন ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, 2 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দেব 1 চামচ ভিনিগার। এখানে ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিয়ে দিতে পারেন। দিয়ে দেব 1 চামচের মতো সয়া সস, একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে দেব। দিয়ে দেব 3 চামচের মতো ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব আধা চামচের মতো নুন। এবারে সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমি চিকেনের কোটিংটা পাতলা রাখবো। দেখুন বন্ধুরা, খুব পাতলা একটা কোটিং হয়েছে। চিকেনটা 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। চিলি চিকেন তৈরি করার জন্য কিছু উপকরণ লাগবে। তার জন্য নিয়েছি কিউব করে কেটে ক্যাপসিকাম, কিউব করা পেঁয়াজ, 2 চামচের মতো ছোট ছোট টুকরো করা পেঁয়াজ, 1 চামচ টুকরো করা আদা, 1 চামচ টুকরো করা রসুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চিলি চিকেন তৈরি করার জন্য প্রথমে চিকেন পকোড়া তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি কড়াইয়ে সাদা তেল। তেল মিডিয়াম গরম করে এক এক করে চিকেন পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমি তেল খুব গরম করিনি, কেননা খুব গরম করলে চিকেন দেওয়ার সাথে সাথে চিকেনটা ওভারকুক হয়ে যাবে আর ভিতরের দিকে কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম গরম করে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেব। মিনিমাম 5 মিনিটের মতো এই পকোড়া ভাজতে সময় লাগবে। মিডিয়াম আছে 5 মিনিট ধরে আমি উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নেব। যেহেতু চিকেন কুক হতে খুব একটা সময় লাগে না, তাই 5 মিনিট মিডিয়াম আছে ডিপ ফ্রাই করলেই চিকেন পকোড়া তৈরি হয়ে যাবে। আমার পকোড়া হয়ে এসেছে। এবার পকোড়াগুলো তুলে নেব। একই পদ্ধতিতে সমস্ত পকোড়া তৈরি করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার সমস্ত চিকেন পকোড়া ভাজানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে নিয়ে নেব 3 থেকে 4 চামচ সাদা তেল। তেল হালকা গরম করে দিয়ে দেব 1 চামচ টুকরো করা রসুন আর 1 চামচ টুকরো করা আদা। আদা রসুন 30 সেকেন্ডের মতো নেড়ে নেব। তারপর দিয়ে দেব 2 চামচের মতো টুকরো করা পেঁয়াজ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি 1 মিনিটের মতো পেঁয়াজ রসুন আদা সব ফ্রাই করে নেব। এখানে আমি একদম হালকা ফ্রাই করব, গোল্ডেন কালার একেবারেই করব না। তারপর দিয়ে দেব কিউব করা পেঁয়াজ আর কিউব করা ক্যাপসিকাম। এখানে ক্যাপসিকাম যদি আপনাদের কাছে বিভিন্ন কালারের থাকে সেটাও দিতে পারেন। এবারে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন আর 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। মিডিয়াম টু লো আছে 2 মিনিট ক্যাপসিকাম আর পেঁয়াজটা নেড়ে নেব। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম একদমই আমি বেশি ভাজবো না, খুব হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 4 চামচ টমেটো সস, 1 চামচ দিয়ে দেব রেড চিলি সস আর 2 চামচ সয়া সস। যেহেতু এই রেসিপিতে সয়া সস ব্যবহার হয় তাই নুনের পরিমাণটা খুব সামান্য দিতে হয়, কেননা সয়া সসে একটু নুনের পরিমাণ থাকে।
আবারও 2 মিনিটের মতো নেড়ে নেব। বন্ধুরা, এই রেসিপিতে সময় নিয়ে ওভারকুক একদমই করব না। 2 মিনিট নেড়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার মেশানো জল। এখানে আমি আধা বাটির মতো জল নিয়েছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এটা ভালোভাবে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে দেব। এবারে 3 মিনিটের মতো নেড়ে নেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে। 3 মিনিট রান্না করার পর এবারে চিকেন পকোড়াগুলো দিয়ে দেব। চিকেন পকোড়া দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট মিক্স করে নেব। নামানোর 1 মিনিট আগে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দেওয়ার পর 1 থেকে 2 মিনিট নেড়ে নিলেই আমাদের ড্রাই চিলি চিকেন একেবারে রেডি। খুব সহজ একটি রেসিপি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আর পাশে থাকার অনুরোধ রইল।